দুর্গাপুরে দুই তৃণমূল নেতা গ্রেফতার। লোহা পাচারের অভিযোগে পুলিশের জালে এই দুই তৃণমূল নেতা রিন্টু পাজা এবং অরবিন্দ নন্দী। লোহা পাচারের অভিযোগে এই দুজনকে গ্রেফতার করেছে কোকোভেন থানার পুলিশ। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অর্পণ, সুনির্দিষ্টভাবে জানতে চাইবে ঠিক কি অভিযোগ এই দুজনের বিরুদ্ধে? দেখো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরেই কিন্তু দুর্গাপুর থেকে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কোকোভেন থানার পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাদেরকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয় এবং আজ তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে মূলত লোহা পাচারের অভিযোগ আনা হয়েছে এবং এই লোহা পাচারের অভিযোগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাজার স্বামী রিন্টু পাজা, বর্তমানে 3 নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দী, এই দুজনকেই কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ রয়েছে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইবে, এমনটাই তারা আবেদন করবেন আদালতের কাছে। সূত্রের খবর এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ অর্পণ। ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড়। চোপড়া থেকে হুগলি সাইবার পুলিশের জালে 2, চোপড়ায় অভিযান রানাঘাট পুলিশের জালে 1। আরো বিস্তারিত জানবো, চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। চঞ্চল, এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে এদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, এরা কিভাবে যুক্ত এর সঙ্গে? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে লাগাতার কিন্তু চোপড়া এলাকাতে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বাড়তেই যাচ্ছে এই ক্যাব কেলেঙ্কারিতে। এবং এই ঘটনায় নিয়ে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে চোপড়া এলাকার থেকেই কিন্তু 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই সাইবার সংক্রান্ত বিষয় নিয়ে, এই ক্যাব কেলেঙ্কারিতে নিয়ে। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে রানাঘাট পুলিশ, তাকে কিন্তু যে অভিযুক্ত রয়েছে তার অ্যাকাউন্টে কিন্তু এই ট্যাবের টাকা ঢুকেছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এবং সেই সূত্র মারফত এই চোপড়া থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে রানাঘাট থানা পুলিশ এবং পাশাপাশি হুগলি সাইবার থানার পুলিশ কিন্তু আরো 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এই সাইবার যে টেপ জালিয়াতি রয়েছে সেই টেপ জালিয়াতি ঘটনায়। অভিযুক্তকে যে রয়েছে তাকে কিন্তু রানাঘাটে নিয়ে চলে গেছে রাতেই পুলিশ। এবং পাশাপাশি যে হুগলি যে দুই অভিযুক্তকে যে গ্রেপ্তার করেছে হুগলি সাইবার পুলিশ, তাদেরকে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং এই 2 অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তোদের অ্যাকাউন্টে কে টাকা ঢুকিয়েছিল রে? সেটা কে অ্যাকাউন্ট নাম্বারটা কে নিছিল? ওই গভর্নমেন্ট। কি নাম নাম জানি না। তোকে কত টাকা দিয়েছিল? কত টাকা দিয়েছিল তোকে? আমার অ্যাকাউন্টে 10,000 টাকা। 10,000 তোকে কত দিয়েছিল? ও কত দিয়েছিল? সোমবার কালীঘাটে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 সাংসদ বিধায়কের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কাল রেজাল্ট বেরোচ্ছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটের। জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আমাদের রাজ্যের 6টি উপনির্বাচনেরও রেজাল্ট বেরোচ্ছে, সেই দিক থেকেও যদি দেখি এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত হচ্ছে ইন্ডিয়া জোটে সামিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কিছু নীতি রয়েছে এবং জাতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি ভূমিকা পালন করবে তা নির্ধারিত করা হয়। তো জাতীয় কর্মসমিতির বৈঠক যে সময় শুরু হচ্ছে, যখন রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পাশাপাশি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ফল বেরোবে এবং সংসদের যে শীতকালীন অধিবেশন এবং একই সঙ্গে বিধানসভা অধিবেশন রাজ্যে শুরু হতে চলেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে সাংসদ বিধায়কদের ভূমিকা কি হতে চলেছে, তারা কোন ইস্যুতে সব থেকে বেশি জোর দেবেন, কোন ইস্যু নিয়ে তারা প্রচারের ক্ষেত্রে থাকবেন, সেদিকে তারা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখতে চান। দ্বিতীয়ত হচ্ছে যে সাংগঠনিক ক্ষেত্র নিয়ে জাতীয় স্তরের ক্ষেত্রে বেশ কিছু আলোচনার প্রসঙ্গ বারবার ধরে উঠে আসছে, সে সংক্রান্ত আলোচনাও এই বৈঠকের ক্ষেত্রে থাকতে পারে। সর্বোপরি মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আবাস, রাস্তা বা বিভিন্ন বকেয়া ইস্যুতে তৃণমূল কংগ্রেস এর আগেও সরব হয়েছে। এছাড়া এই সংসদের শীতকালীন অধিবেশনে বেশ কিছু বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিলগুলোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি ভূমিকা নেবে এবং জোট সঙ্গী বাকি যারা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে সামিল যারা রয়েছে, তাদের সাথে তোর কোঅর্ডিনেশনের ব্যাপারে কোন সিটে কিভাবে এগোনো হবে তার সবটাই নির্ধারিত হতে পারে এই বৈঠক থেকে। সূত্রের খবর সোমবার দিন বিকেল 4টে নাগাদ এই বৈঠক করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ধন্যবাদ আবির। চুচুড়ার খড়ুয়া বাজারে আকাশছোঁয়া দাম আলুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই আমরা দেখেছি যে আলুর এই আকাশছোঁয়া দাম নিয়ে তিনি ক্ষুব্ধ এবং কড়া নির্দেশ দিয়েছেন। অথচ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হাতে ছ্যাঁকা লাগছে আলুর দামে। জ্যোতি আলু বিকোচ্ছে 32 টাকা কেজিতে, চন্দ্রমুখী আলুর দাম 36 টাকা প্রতি কেজি। এবছর বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে আলু চাষ। ভিন রাজ্যের আলু এখনো আসেনি বাজারে। আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যে আলুর যোগান কমিয়ে আলু রফতানি করা যাবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর।
আলুর দাম কিছুটা কমতে পারে বলে দাবি বিক্রেতাদের। বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল, তারপর বাইরের আলুটাও তো আসছে না। এখন বাইরের আলু আসলে ইউপিএল দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। নিজেরা বলছেন ঠিকই আছে, আলু যদি বাইরে না গেলে তো কমবে, 2-3 টাকা তো কিলোতে কমবে। পাবলিক যদি 2-3 টাকা কিলো কম পায় তাদেরও ভালো, সাধারণ মানুষের সুবিধা হয়। আমাদেরও তো কিনে খেতে হয়, আমরা ব্যবসা করি, আমাদেরও তো কিনে খেতে হয়, আমাদেরও তো কষ্ট হচ্ছে এত দামে আলু কিনে খেতে। আলুর অবস্থা মানে খুবই খারাপ, যা দাম আমরা দেখতে পাচ্ছি এই সময় হওয়ার কথা নয়। প্রথম কথা, আর সারা বছর ধরেই ভোগান্তিতে পড়েছি, আলু ছাড়া চলবে না আমাদের, কিন্তু এই আলুর এত দামে আমাদের খুব অসুবিধাতে পড়তে হচ্ছে, কিন্তু বাধ্য আমরা কিনতে। এবার রেগুলেট যদি উনি করতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে আমাদের ভালো, না হলে আরো দুর্ভোগে পড়বো আমরা। একই দশা চুঁচুড়ার অন্যান্য বাজারগুলোতেও। খুব ভালো আলু আছে 34 টাকা কিলো, আর চন্দ্রমুখী আলু আছে 38 টাকা কিলো। খুব ভালো আলু 38 টাকা, কমের আলু নিলে 35 টাকা হবে। কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে, এটা মেন জায়গায় গিয়ে বলতে হবে। আমরা কমে পেলে আমরা নিশ্চয়ই কমে বেচবো, এবার আমাদের যেহেতু বেশিতে কেনা, আমরা কমে বেচতে পারছি না, এই কারণে বেচাকেনাটা অনেকটা কম আছে। সমস্যা আমরাও সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরাও চাই যে মালের দাম একটু নিয়ন্ত্রণে আসুক, কমুক, যাতে কাস্টমার সবাই সব মিলে নিতে পারে। সিঙ্গুরেও আগুন দাম আলুর। রতনপুরের আড়তে জ্যোতি আলু বস্তা পিছু 1350 টাকা, চন্দ্রমুখী আলুর বস্তা 1150 টাকা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলু চাষ পিছিয়ে গেছে, দাবি আলু ব্যবসায়ী সমিতির। এখন যে পরিমাণ আলুটা রয়েছে হিসাব অনুযায়ী স্টকটা একটু কম আছে, যার ফলে দামটা বাড়ছে। আর নতুন আলু যেটা এখন আসতো, সেই নতুন আলুর চাষটা এই যে দানা যে ঝড় বৃষ্টিটা হলো, এই দানার প্রভাবে চাষটা অনেকটা লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার জন্য কাঁচাটা আমদানি কম, এই স্টোর আলুর উপরেই নির্ভরশীল। আর এই সময় চাষির বীজ হিসাবে কিছু আলুটা যাচ্ছে, যার ফলে দামটা একটু বাড়ছে। আগামী দিনে যদি নতুন আলুটা না আসে, তাহলে কিন্তু আগামী দিনে ক্রাইসিস হতে পারে। পাইকারি মার্কেটের দাম হচ্ছে 1340 টাকা থেকে 50 টাকা হচ্ছে জ্যোতি আলুর দাম। এবার খোলা মার্কেটে ডালাপাটিরা কে কোথায় গলিতে অলিতে সব দাম বেশি উল্টোপাল্টা নিচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। এটা সরকার নজরদারি করলেই বুঝতে পারে। ভিন রাজ্যে যাওয়া বন্ধ হলে তো একটু অটোমেটিক কমবে, দামটা একটু কমে যাবে। আলু পেঁয়াজের এই আগুন দাম নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন, আর আজই নবান্নে বৈঠক। দুপুরে নবান্নে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য সচিব সোমরাজ। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, আজকের এই বৈঠকের আলোচ্য বিষয়বস্তু কি? কারা কারা থাকছেন? কখন শুরু হচ্ছে বৈঠক? দেখো, বিভিন্ন ব্যবসায়ীদের সংগঠনের প্রতিনিধিরা আজকে বৈঠকে উপস্থিত থাকবেন, আলু ব্যবসায়ীদের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তার সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে শুরু করে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত থাকবেন। গোটা বৈঠকটির নেতৃত্ব দেবেন মুখ্য সচিব মনোজ পান। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ দুপুর 2টা থেকেই বৈঠক শুরু হবে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগে নিজের রাজ্যে অর্থাৎ এ রাজ্যে আলুর চাহিদা মিটবে, তারপরেই রপ্তানি। মুখ্য সচিব মনোজ পান মুখ্যমন্ত্রীর নির্দেশকেই গাইডলাইন আকারে দিয়ে দেবে আলু ব্যবসায়ীদের, এবং তার সঙ্গে অন্যান্য যারা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তাদের বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে প্রতিনিয়ত যাতে বাজারে অভিযান চলে, পেঁয়াজের দাম বাড়ছে, সেক্ষেত্রে পেঁয়াজের দামও যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, অন্যান্য শাকসবজির দামও যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ আজকের বৈঠকে দেবেন মুখ্য সচিব মনোজ পান। কিছুক্ষণের মধ্যেই নবান্নে এই বৈঠক শুরু হবে। ইতিমধ্যে তার প্রস্তুতিও চূড়ান্ত হয়েছে এবং মনে করা হচ্ছে আজকের বৈঠকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হবে রাজ্যের তরফে। আলু ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন যারা সংগঠন রয়েছেন তাদেরকে এই গাইডলাইনটি দিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ।